ভিডিওতে আমি এমন একটি মেথড শেয়ার করব যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই এবং অল্প সময়ে লো ডিআর কিন্তু হাই ট্রাফিক সাইটগুলো খুঁজে বের করতে হয়। আরও শেয়ার করব নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের সিক্রেট কিছু টিপস। তো চলুন দেখি এই স্টেপসের মাধ্যমে কিভাবে এই কাজগুলো কয়েক মিনিটের মধ্যেই করে ফেলা যায়। এই স্টেপসে লগ ইন করে কিওয়ার্ডস এক্সপ্লোরার অপশনটিতে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন যে কিওয়ার্ড দেওয়ার একটা ফিল্ড পাবেন। তো আসল ট্রিক্সটা হচ্ছে যে আপনি এখানে কোনো কিওয়ার্ড দিবেন না বা কোনো কিছু এখানে লেখার দরকার নাই, না লিখে আপনি এখানে সার্চ অপশনে ডিরেক্ট একটা ক্লিক দিবেন। ওকে, এই যে দেখুন ম্যাজিক, এই স্টেপসের ডেটাবেজে থাকা 1 বিলিয়নেরও বেশি কিওয়ার্ডস আপনার চোখের সামনে হাজির হয়ে গেছে। এখন এই স্টেপসের এই যে অসংখ্য ফিল্টারগুলো আছে, এই ফিল্টারগুলা ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলা খুঁজে বের করতে পারেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কোন ফিল্টারগুলো ইউজ করার মাধ্যমে আপনি খুব সহজেই এমন ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন যে ওয়েবসাইটগুলোর ডিআর লো কিন্তু ওই সাইটগুলো হাই ট্রাফিক পাচ্ছে। শুরুতেই লোয়েস্ট ডিআর অপশনটাতে গেলাম। এখানে আপ টু, এখানে যদি আপনি 0 দেন তাহলে একবারে 0 ডিআরের ওয়েবসাইটগুলো আপনি খুঁজে পাবেন। যদি এখানে ধরেন আপনি দিলেন 5, তাহলে আপনি কি হবে, আপনি 0 থেকে 5 ডিআরের যে ওয়েবসাইটগুলো আছে আপনি সেই ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে পারবেন। ওকে, সো আমি এখানে 1 দিলাম। তো 1 দেওয়া মানে হচ্ছে 0 থেকে 1 ডিআরের যে ওয়েবসাইটগুলো আছে আপনি 0 দিবেন, তাহলে একদম 0 ডিআরের সাইটগুলোই খুঁজে পাবেন। তো আমি এটা বললাম যে এখানে যদি 10 দেন তাহলে 0 থেকে 10 ডিআরের সাইটগুলো খুঁজে পাবেন। আর এখানে ইন টপ 10 দিবেন। ওকে, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিবেন। তো এইটা কেন দিলাম এটার ব্যাখ্যাটা করতে গেলে একটু সময় লাগবে। আমি আগে ফিল্টারগুলা সেট করে দেই। ওকে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে ওয়ার্ড কাউন্টটা ফ্রম 3 দিবেন। যেহেতু আমরা ব্লগ সাইট খুঁজে বের করব, আমাদের লং টেইল কিওয়ার্ড টার্গেট, লং টেইল কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে এরকম ওয়েবসাইট আমাদের টার্গেট। সো দ্যাট আমরা এখানে যে অ্যাটলিস্ট 3টা ওয়ার্ড আছে এরকম কিওয়ার্ডগুলো এখানে শো হবে। ওকে, আপনারা এখানে 4 দিতে পারেন, 4 দিলে 4 ওয়ার্ড থেকে শুরু হবে। তো আরেকটা অপশনে যাবেন, ইনক্লুড, এখানে অল ওয়ার্ডস থাকবে, আপনি এনি ওয়ার্ডে যাবেন। এখানে কিছু ওয়ার্ড আছে, আরও কিছু ওয়ার্ড অ্যাড করা যাইতে পারে। তো আমি এই ওয়ার্ডগুলো এখানে অ্যাড করছি কারণ আমরা ব্লগ সাইট খুঁজে বের করব যারা ইনফরমেটিভ আর্টিকেল লেখে, ওই টাইপের কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করে আছে এইরকম ওয়েবসাইট আমরা বের করব। ব্র্যান্ডেড ওয়েবসাইট যেমন ইউটিউব, অ্যামাজন, এই টাইপের ওয়েবসাইট তো আমাদের আসলে বের করে কোনো কাজ নাই, তাই না? আমাদের ব্লগ সাইট বের করা দরকার এবং ওই সাইটগুলোকে টার্গেট করা দরকার, তাদেরকে রেপ্লিকেট করা দরকার, কপি করা দরকার বা তাদের কাছ থেকে ধারণা নেওয়া দরকার। এজন্য আমি কিছু ইনফরমেটিভ ওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম। টেনশনের কারণ নাই, আমি এই ওয়ার্ডগুলা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে যত বেশি ওয়ার্ড, ইনফরমেটিভ টাইপের ওয়ার্ড আপনি অ্যাড করবেন তত বেশি কিওয়ার্ড, তত বেশি লো ডিআর ওয়েবসাইট আপনি বের করতে পারবেন। ওকে, এই ফিল্টারটা এভাবে সিলেক্ট করার পরে আমি শো রেজাল্ট এখানে ক্লিক দিলাম। এই যে আমরা এখন ফিল্টার করার পরে দেখতে পাচ্ছি আমাদের কাছে তারপরেও 12 লাখের বেশি কিওয়ার্ড আছে। হ্যাঁ, এত যে একটা ন্যারোলি ফিল্টার করলাম তারপরে অনেকগুলা কিওয়ার্ড আমরা পেলাম। ওকে, তো এই যে ইনফো টাইপের কিওয়ার্ড দেখেন আমাদের এখানে মোটামুটি চলে আসছে। কেন আমি এখানে এই যে 17টা যে ওয়ার্ড অ্যাড করলাম, অ্যাড করার ফলে ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ডগুলো আমাদের এখানে আসলো এবং এই যে ডিআর এর ফিল্ডে আমি 1 অথবা 0 আপনাদেরকে দেওয়ার সময় বলেছিলাম যে এটা আসলে এক্সপ্লেইন করতে সময় লাগবে।
তো এখন এক্সপ্লেন করলে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা। যেমন ধরেন হট ডে ইজ ইট, ওকে। তো এই কিওয়ার্ডে মানে কি এই 12 লাখ কিওয়ার্ডে, এখানে যে 12 লাখ কিওয়ার্ডের লিস্ট আছে, 12 লাখ প্লাস কিওয়ার্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এখানে তো আপনি যদি এখানে সার্পে ক্লিক করেন তাহলে টপ 10-এর 10টা ওয়েবসাইট দেখতে পারবেন, রাইট? তো এই কিওয়ার্ডের জন্য 10টা এখানে আপনার কি বলে ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে। এই কিওয়ার্ডের জন্য গুগলের টপ 10-এ 10টা ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে। তো এই 10টা ওয়েবসাইটের মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট আছে যার ডিআর 1 বা 0, আপনি যদি এখানে 0 দেন তো 0 ডিআরের ওয়েবসাইট এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্যই গুগলের টপ 10-এ যে 10টা ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্যই অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট আপনি পাবেন যার ডিআর 0, ওকে। এটাই হচ্ছে আসল ট্রিক্স, যেটার জন্য আমি এই ফিল্টারটা এভাবে সাজাইলাম। এই কিওয়ার্ডগুলো চেক করলে দেখতে পারবেন আপনারা যে কিওয়ার্ডগুলো এক একটা কিওয়ার্ড এক এক নিশে, যেমন এই কিওয়ার্ড দুইটা হচ্ছে হেলথ নিশের, তারপরে এটাও হেলথ নিশের, হ্যাঁ, জেনারেল নিশে, হাউ টু ফ্রিজ ড্রাই ক্যান্ডি, এটা ফুড নিশে চলে গেল। তার মানে এখানে যে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নিশ, আপনি দেখবেন কম করে হলেও 100-200 নিশ বা তারও বেশি নিশে এখানে আপনি কিওয়ার্ড পেয়ে গেছেন। তার মানে আপনার নিশ রিসার্চটাও কিন্তু হয়ে যাচ্ছে যে কোন নিশে আপনি সহজ সাইটগুলা খুঁজে বের করতে পারছেন। আমি এই ভিডিওর শেষে আরও দেখানোর ট্রাই করব যে স্পেসিফিক আপনি যে কোনো একটা নিশে কিভাবে লো ডিআর বা হাই ট্রাফিক সাইট কিভাবে খুঁজে বের করবেন, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। এখন আমরা যে কোনো একটা কিওয়ার্ডের সার্পে ক্লিক করি, সার্পে ক্লিক করলাম, দেখতে পারবো যে টপ 10-এ থাকা যে 10টা ওয়েবসাইট আছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটের দেখতে পাচ্ছি, দেখেন যে ডিআর আমি 1 পাইছি, ঠিক আছে, দেখেন ডিআর এটা যে 1, তাহলে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার ডিআর হচ্ছে 1 এবং এই ওয়েবসাইটের স্পেসিফিক এই একটা ইউআরএলই দেখেন আপনার 6000+ ট্রাফিক পাচ্ছে। সো আমি এই যে এই ওয়েবসাইটটা আপনার ই কমার্স ওয়েবসাইট কি ব্লগ ওয়েবসাইট, এটা আপনারা যাচাই বাছাই করে দেখে নেবেন। যেমন এখানে ইউআরএলের মধ্যে ব্লগ কথাটা দেখা যাচ্ছে, আমরা যে ওই যে হাউ হোয়াই এরকম ইনফরমেটিভ ওয়ার্ডগুলো অ্যাড করে দিছি, এজন্য দেখেন যে ইউআরএলগুলো আসছে, আপনি ইউআরএলের দিকে খেয়াল করেন, হাউ ডু আই ফ্রিজ, তো মোটামুটি যে আপনার ইউআরএলে আপনি দেখতে পাচ্ছেন যে ওই কিওয়ার্ডগুলো আমি এখানে যে অ্যাড করে দিছিলাম ফিল্টার করার সময়, তো সেটা কিভাবে কাজে দিছে এটা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটগুলো আসতেছে এগুলো ই কমার্স সাইট হইলেও দেখবেন ই কমার্স সাইটের একটা ব্লগ সেকশন থাকে, সেই ব্লগের আর্টিকেলটা, ওকে। তো আপনারা এটা নিজ দায়িত্বে চেক করে নেবেন যে নিশ সাইট কোনগুলা, ব্লগ সাইট কোনগুলা, একটা ভিডিওর মধ্যে তো আর সবগুলা বের করা খুব কঠিন, হ্যাঁ। যে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক একদম শুরুতে যেটা আছে সেটাও দেখি, আমরা সার্পে ক্লিক করলাম তো সেখানেও আমরা দেখতে পারবো যে 10টা সাইট র্যাঙ্ক করে আছে, তার মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট আমরা পাবো 1 ডিআর এর, ওকে। সো এখানেও যাই, দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট আমরা পাইছি যে ওয়েবসাইটার আপনার ডিআর হচ্ছে 1। তো এইভাবে আপনি এখানে যে 12 লাখ কিওয়ার্ড পাইছেন তার মানে হইল যে আপনি প্রায় 12 লাখ এমন ওয়েবসাইটের লিঙ্ক আপনার হাতের মুঠোয় এখন আছে যে 12 লাখ ওয়েবসাইটের ডিআর হচ্ছে 1 বা 1-এর নিচে, ঠিক আছে। তো এই যে এতক্ষণ আপনারা যে মেথডটা দেখলেন এটার মাধ্যমে আপনি যে কোনো নিশের আপনি ওয়েবসাইট খুঁজে বের করতে পারতেছেন। তো এখন আমরা দেখি যে দুইটা ফিল্টার ঠিকই রাখলাম, একটা ফিল্ড এখানে 1-এর জায়গায় এবার 0 দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম এবং এখানে 0 দিলাম কেন, যে আপনার আরও লো ডিআর সাইট, হ্যাঁ,
যেগুলো এখন দেখবো সেটা 0 দেখব। এবার এটা আরও অনেক স্পেসিফিক হয়ে গেল। ধরি এখানে আমি হেলথ দিলাম অথবা ডগ দিলাম, হ্যাঁ, যে আপনার জাস্ট একটা ওয়ার্ড দিলাম, ঠিক আছে, একটা ওয়ার্ড ডগ দিলাম, তাহলে ডগ নিশে 0 ডিআর ওয়েবসাইট আছে এমন রেজাল্টগুলো এখন আমাকে দেখাবে শো রেজাল্টে ক্লিক করলে। তো চলুন দেখি কি আসে আমাদের এখানে। তো তারপরেও দেখেন 54,000 প্লাস কিওয়ার্ড আপনি পেয়েছেন। তো এই 54,000, ওই আবারও বলতেছি যে আপনি 54,000 ওয়েবসাইটের কিন্তু লিস্ট পাইছেন, ঠিক আছে। সো এখানে যে ওয়েবসাইটগুলো আপনি এখন ওপেন করবেন, প্রত্যেকটা ওয়েবসাইট যদি ওপেন করলে দেখবেন যে আপনার এগুলো তো দেখে নেওয়ার দায়িত্ব আপনার, যে নিশ সাইট কিনা, ব্লগ সাইট কিনা, এরকম কয়েকটা করে দেখতে হবে, ঠিক আছে। যেমন এই প্রথম ওয়েবসাইটটারে আমি সার্চ চেক করলাম, প্রথম কিওয়ার্ডের যেটা আছে, তো এটা দেখতে পাচ্ছি এই যে এই ওয়েবসাইটটায় যে ব্লগ সেকশনে এরা একটা আর্টিকেল পাবলিশ করছে। তো এইটা 0 ডিআর, হ্যাঁ, আমি ডগ নিশে একটা ওয়েবসাইট পাইলাম যে ওয়েবসাইটটার ডিআর হচ্ছে 0 এবং এই ওয়েবসাইটটা 14,000 প্লাস ট্রাফিক পাচ্ছে শুধুমাত্র এই ইউআরএলে, হ্যাঁ, এই ইউআরএলটাতেই শুধুমাত্র 14,000 প্লাস ট্রাফিক পাচ্ছে। সো এভাবে আপনি যদি প্রত্যেকটাই দেখেন, সার্ভ অ্যানালাইসিস করেন উপর থেকে নিচ পর্যন্ত, আবারও নেক্সট পেজে যাইতে পারেন, তারপরে কিওয়ার্ডগুলোর ধরন দেখতে পারেন যে ইনফো টাইপ কিওয়ার্ড কিনা, হ্যাঁ, এখানে হাউ টু ডগ এই টাইপের কিছু দিলে তখন আরও বুঝতে সুবিধা হবে। যেমন ডিআর, আচ্ছা, এখানেও দেখেন ওই সেম ওয়েবসাইটটাও র্যাঙ্ক করছে পরের কিওয়ার্ডটাতেও, হ্যাঁ। সো আমরা নিচ থেকে একটা দেখে এটা দেখি, এটা অন্য আর একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডেও দেখবেন, মানে কি এখানে আপনি যে 50,000 প্লাস কিওয়ার্ড পাচ্ছেন এই ফিল্টারিং করে, মানে এই 50,000-এর কাছাকাছি আপনি কি পাইছেন, ওয়েবসাইট পাইছেন, যে ওয়েবসাইটগুলোর প্রত্যেকটার ডিআর 0। দেখছেন অ্যামেজিং না মেথডটা, দেখেন ডিআর 0 এই ওয়েবসাইটটা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, যেটার মাধ্যমে আপনি অনেকগুলা নিশের মধ্যে আপনি নিশ রিসার্চ করতে পারতেছেন, লো ডিআর সাইট কতগুলো আছে, আবার এমন করতে পারতেছেন যে কোনো একটা নিশের নামটা এখানে দিলে ওইটা বের করতে পারতেছেন, ঠিক আছে। তো এই ফিল্টারিংগুলা কাজে লাগিয়ে এখানে যে আপনার বিলিয়ন কিওয়ার্ডের মধ্য থেকে আপনি 0 কেডির 1 কেডির কিন্তু ভলিউম অনেক হাই এই টাইপের কিওয়ার্ডও এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এবং এখানে আরও অনেক ফিল্টার আছে, আপনার কোন ওয়েবসাইটগুলোর জন্য থ্রেড আছে, সোশ্যাল মিডিয়ার সামনে আছে, এরকম অনেকগুলো অপশন এখানে আছে। একই ভিডিওর মধ্যে যদি আমি এত কিছু সব দেখাইতে যাই অনেক টাইম লাগবে। আপনারা যদি আরও স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চের উপর আরও ভিডিও চান, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল মেথড শেয়ার করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।